আমার প্রিয় ও স্নেহের 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব 2025 সালের মাধ্যমিকের লাস্ট মিনিট জীবনবিজ্ঞানের সাজেশন নিয়ে। আজ আমরা আলোচনা করব জীবনবিজ্ঞানের লাস্ট মিনিট অধ্যায়ভিত্তিক 5 মার্কসের সাজেশন নিয়ে। রাত পোহালেই তোমাদের জীবনবিজ্ঞান পরীক্ষা। দেখে নাও কী কী প্রশ্ন তোমরা পড়বে। প্রথম অধ্যায়, জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়। আদর্শ স্নায়ুকোষের চিত্র অঙ্কন করে লিখিত অংশগুলি চিহ্নিত করো। এটা এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানব আঁখিগুলোকে চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। উদ্ভিদের সাড়া প্রদানের সঙ্গে হরমোনের সম্পর্ক আছে এমন দুটি উদাহরণ দাও। কৃত্রিম উদ্ভিদ হরমোনের দুটি ব্যবহারিক প্রয়োগ লেখো। ট্রপিক ও ন্যাস্টিক চলনের তিনটি পার্থক্য লেখো। গমনের দুটি চলিকা শক্তি লেখো। দ্বিতীয় অধ্যায়, জীবনের প্রবাহমানতা। ক্রোমোজোম, ডিএনএ ও জিনের মধ্যে আন্তঃসম্পর্কটি প্রতিষ্ঠা করো। মাইক্রো প্রপাগেশনের দুটি সুবিধা লেখো। যৌনক্রম বলতে কী বোঝো? উদাহরণ সহযোগে বুঝিয়ে দাও। একটি উদ্ভিদ কোষের মাইটোসিস কোষ বিভাজনে মেটাফেজ দশার একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো। উল্লেখিত অংশগুলি চিহ্নিত করো। দেখে নাও, 4টি অংশ চিহ্নিত করতে হবে। বলছে একটি সপুষ্পক উদ্ভিদের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। মাইটোসিস ও মিওসিস বিভাজনের পার্থক্য লেখো। বিভাজনে নিম্নলিখিত অঙ্গগুলির ভূমিকা উল্লেখ করো। যৌন ও অযৌন চলনের দুটি পার্থক্য লেখো। ইতর পরাগযোগের একটি সুবিধা ও দুটি অসুবিধা লেখো। থার্ড অধ্যায়, বংশগতি ও জিনগত রোগ। মেন্ডেলের সাফল্য লাভের দুটি কারণ লেখো। চেকার বোর্ডের সাহায্যে সন্ধ্যামালতী ফুলের অসম্পূর্ণ প্রকটতার ঘটনাটি বর্ণনা করো বা ব্যাখ্যা করো। হলুদ বর্ণের বীজ এবং সবুজ বর্ণের বীজ বৈশিষ্ট্যযুক্ত দুটি মটর গাছের মধ্যে মেন্ডেলের একসংকর জনন পরীক্ষায় এফ জনুর ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত কত হবে তা একটি চেকার বোর্ড সহ উল্লেখ করো। দ্বিসংকর জননে F2 জনুতে কোন 4 ধরনের মটর গাছের জিনোটাইপ মেন্ডেল লক্ষ্য করেছিলেন? বলেছে অনেক সময় দেখা যায় যে বাবা ও মা উভয় স্বাভাবিক, কিন্তু তাদের এক ছেলে বন্ধ্যাত্ব হয়েছে। এটি কিভাবে সম্ভব হয় তা একটি চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো। থ্যালাসেমিয়া রোগী বারবার রক্ত নেওয়ার ফলে কী কী সমস্যার সম্মুখীন হতে পারে? একটি বিশুদ্ধ কালো ও মসৃণ লোমযুক্ত গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা ও মসৃণ লোমযুক্ত গিনিপিগের মধ্যে সংকরায়নের ফলাফল এফ জনু পর্যন্ত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই সংকরায়ন থেকে যে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তা বিবৃত করো। চতুর্থ অধ্যায়, অভিব্যক্তি অভিযোজন। প্রথম, নতুন প্রজাতির উৎপত্তির সম্বন্ধে ডারউইনের মতবাদের যে কোনো 3টি প্রতিপাদ্য বিষয় আলোচনা করো। তার সঙ্গে পড়বে মৌমাছিরা কীভাবে বার্তা আদান প্রদান করে। পরের প্রশ্ন, আধুনিক লম্বা গলা জিরাফের উৎপত্তি ডারউইনের প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করো। ডারউইনবাদের দুটি ত্রুটি লেখো। মধ্যে সম্পর্ক লেখো। অভিযোজনের রুই মাছের পটকা, উটের আরবিসি এবং ক্যাকটাসের পর্ণকাণ্ডের গুরুত্ব। পরে শিল্পাঞ্জির আচরণগত যে কোনো 3টি বৈশিষ্ট্য একটি সরণির মাধ্যমে উপস্থাপন করো। আচরণগত অভিযোজনের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ কেন তা ব্যাখ্যা করো। ল্যামার্কবাদ ও ডারউইনবাদের মধ্যে 3টি পার্থক্য লেখো। হট ডাইলুট স্যুপ কী? জীবনের উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষাটি সংক্ষেপে বর্ণনা করো। কোয়াসারবেট কী? পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে, পরিবেশ সম্পদ ও তাদের সংরক্ষণ। জীববৈচিত্র্য হটস্পট নির্ধারণের দুটি শর্ত লেখো। খাদ্য উৎপাদনে জলবায়ু নিয়ন্ত্রণে ওষুধ প্রস্তুতিতে গুরুত্ব লেখো। জীববৈচিত্র্য সংরক্ষণে সাধারণ মানুষ কীভাবে অংশগ্রহণ করতে পারে তার দুটি প্রস্তাব উল্লেখ করো। জীববৈচিত্র্য হ্রাসের 3টি কারণ লেখো। সুন্দরী গাছের শ্বাসমূলের অভিযোজনগত গুরুত্ব লেখো। শব্দচিত্রের মাধ্যমে নাইট্রোজেন চক্রটি বর্ণনা করো। নাইট্রোজেন চক্র ব্যবহৃত হলে পরিবেশে কী কী প্রভাব পড়তে পারে তা ভেবে লেখো। ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হলো বায়ুমণ্ডলের পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন। তো প্রিন্টিং মিস্টেক আছে। পরিবেশের কী কী প্রভাব পড়তে পারে তার একটি সংক্ষিপ্ত বর্ণনা ছকের মাধ্যমে লেখো। পিবিআর এর বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। নাইট্রোজেন চক্রের দুটি তাৎপর্য লেখো। বায়ু দূষণের 3টি কারণ উল্লেখ করো। সুন্দরবনে পরিবেশগত দুটি সমস্যা উল্লেখ করো। জীববৈচিত্র্য সংরক্ষণে বায়োস্ফিয়ার রিজার্ভ, ক্রয় সংরক্ষণ ও JFM এর ভূমিকা লেখো। এই রয়েছে টোটাল তোমাদের 2025 সালের মাধ্যমিকের জীবনবিজ্ঞানের লাস্ট মিনিট সায়েন্টিফিক সাজেশন। আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকেই 80 থেকে 90% কিন্তু কমন পেয়ে যাবে। আমরা কিন্তু জীবনবিজ্ঞানের 2 এবং 1 মার্কের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন কিন্তু আপলোড করে দিয়েছি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করে দিতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটি প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও।
আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে যে বছর মাধ্যমিকের পরীক্ষা দিচ্ছে। আশা করা যায় প্রতি বছর না এই বছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্নই বাকি